অনিমেষকে মারায় প্রিয়রঞ্জনকে মেরে উচিত শিক্ষা দিল আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিমেষকে মারতে শুরু করে দিয়েছে পিয়ারকে লোকজনেরা। এরপর রেবতী খুবই কান্নাকাটি করতে থাকে। অনিমেষ রায় বারবার করেই বলতে থাকে সে কোনো অন্যায় করেনি, এমনকি সে গৌরবকেও মারেনি, কিন্তু পিয়ারকে কোনো কথা বিশ্বাসই করতে চাইছিল না। এর মাঝখানে তখনই দেবা আর আঁখি অটোতে করে আসছিল। দেবা অনিমেষ রায়কে মারছে দেখে তাড়াতাড়ি করে অটো থেকে নেমে আসে। এরপর গুন্ডাগুলোকে মারতে যায়। প্রিয়রঞ্জন বলে এই তো আর একজনও চলে এসেছে, এবার একেও মেরে শেষ করে দে, দুটোকেই একেবারে শেষ করে দেব। তারপরে দেবা বলে লজ্জা করে না, বেঈমান কোথাকার, নিজের ছেলেকে মারতে একবারও ভাবো না, আর উনি কি করেছে যে তুমি ওনাকে মারছো? তখনই প্রিয়রঞ্জন বলে ও আমার ছেলেকে মেরেছে, তাই আমিও ওকে এই পৃথিবীতে থাকতে দেব না। তখনই দেবা বলে ভুল করছো, উনি কাউকে মারেনি বরং বাঁচিয়েছে। এর মাঝখানে দেবাকে ধরেও গুন্ডারা মারতে থাকে। অনেকক্ষণ অটোতে বসে আঁখি অপেক্ষা করছিল। দেবার না আসায় আঁখি নিজেই অটো থেকে নেমে দেখে গুন্ডাগুলো মারছে দেবাকে আর অনিমেষ রায়কে। তখন আঁখি গুন্ডাগুলোর সামনে এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আর বলে খবরদার, কেউ যদি ওদের গায়ে হাত দিয়েছে তাহলে কিন্তু আজ তার শেষ দিন হবে এখানে। এর মাঝখানে প্রিয়রঞ্জন অবাক হয়ে যায়, এটা ঝিলিক না এটা আঁখি? কে এটা যে এরকমভাবে মারছে? তার মাঝখানে আঁখি বলে আমি যদি আর কখনো দেখেছি কোনো নিরপরাধ মানুষের গায়ে হাত তুলতে, আমি কিন্তু তোমার ছেড়ে কথা বলবো না পিয়ারকে। এরপর তো পিয়ারকে নিজেই ভয় পেয়ে গেছে, বুঝে উঠতে পারে না আঁখি এতটা চেঞ্জেস হয়ে গেল কি করে। আর এর মাঝখানে তখনই অনিমেষ রায় বলে আঁখি তুই ঠিক আছিস তো? তখনই আঁখি তো নিজের পরিচয় ভুলে গেছে, দেবাও কিছু বলে উঠতে পারছে না। দেবা তখন ভাবে কি করে যে আমি আঁখিকে সামলাবো জানি না। অন্যদিকে দেখা যায় গৌরব কথা বলতে থাকে রজতাভ লাহিড়ীর সাথে। রজতাভ লাহিড়ী বলে ভালোই হয়েছে আপনি এখানে এসেছেন, কাঞ্জিলাল স্যারের ছেলে বলে কথা, একটু খাতির যত্ন না করলে হয়? গৌরব বলে আগে আপনি আমার বাবার এঁঠো থালা চাটতেন, মাঝখানে কয়েকদিন আমার শ্বশুরের এঁঠো থালা চেটেছেন, আর এখন এই ম্যাজিশিয়ানের এঁঠো থালা চাটতে শুরু করেছেন, তাই তো উকিল রজতাভ লাহিড়ী? এরপর রজতাভ লাহিড়ী তো ব্যাপক রেগে যায়, গৌরবকে বলে মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু তোমাকে শেষ করে দেব। এরপরে ঝিলিক বলে ওর গায়ে একটা আঁচড় ফেলে তো দেখুন, তারপর আমি কি করতে পারি। আর এর মধ্যেই তখন ম্যাজিশিয়ান বলে রেবেকা তোমার কথাবার্তার এই কী ধরন? ঝিলিক বলে রেবেকাও নই, আঁখিও নই, আমি হলাম জুডো ঝিলিক। আর এটা শোনার পরে ম্যাজিশিয়ান অবাক হয়ে গেছে, আঁখি কোথায়? যেই মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছিল, কন্ট্রোল করছিল, সেই মেয়েটা এখান থেকে পালালো কি করে? এটাই ম্যাজিশিয়ান বুঝে উঠতে পারছিল না। তখন ঝিলিক বলে কাল রাতের বেলায় আঁখির বর এসে আঁখিকে নিয়ে চলে গেছে। সত্যি আপনারা কি বোকা না? কিছুই করে উঠতে পারবেন না আপনারা। এরপর আঁখি যে নেই সেটা বুঝে গেছে ম্যাজিশিয়ান। আর এদিকে ঝিলিক বলে দেয় যে অন্যায় আপনারা করেছেন তার শাস্তি আপনারা পাবেনই পাবেন, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এরপর গ্যারেজে চলে গেছে দেবা আর আঁখি। দেবা তখন বলে তোমার মনে আছে আমরা এই জায়গাটাতে বসে একসাথে এক প্লেটে বিরিয়ানি খেয়েছিলাম, সেই সব দিনের কথা তোমার মনে পড়ে আঁখি? আঁখি তখন বলে দেবা আমার তো কিছুই মনে পড়ে না। আচ্ছা একটা কথা বলবে, আমি কি অসুস্থ? কোনোভাবে কি আমি কিছু ভুলে গেছি? আমার কিছু মনে পড়ে না জানো। দেবা বলে তুমি অনেক কিছুই ভুলে গেছো, তবে আমার দৃঢ় বিশ্বাস আস্তে আস্তে তোমার স্মৃতি ঠিকই ফিরে আসবে। এর মাঝখানে চলে এসেছে লেডি কনস্টেবল, আঁখিকে সোজাসুজি অ্যারেস্ট করে নিয়ে চলে যায় থানায়। তার মাঝখানেই অফিসার বলে এই যে আঁখি ম্যাডাম, ভালো করে এই ভিডিওগুলো দেখুন তো, এটা আপনি তো? আঁখি তখন স্বীকার করে সে নিজে গয়নাগুলো চুরি করেছে। দেবা তখন বলে গয়নাগুলো কোথায় আছে আঁখি? তুমি সত্যি কথা বলে দাও, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এভাবে চুপ করে থেকো না, কারণ গয়নাগুলো খুঁজে বার করলে পুলিশ তোমাকে ছেড়ে দেবে, আমার একদমই ভালো লাগবে না তোমাকে জেলের মধ্যে দেখতে। তারপরেই আঁখি বলে দেয় বুড়ো বটতলাতেই ওই গয়নাগুলো আছে, আর গয়নাগুলো আঁখি কোথায় রেখেছে সেটাও বলে দেয়।
আর পুলিশ বলে ঠিক আছে আমরা ওই গয়নাগুলো উদ্ধার করে নিয়ে আসবো। এরপর আখিকে জোর করে মনে করানোর চেষ্টা করছে দেবা সত্যিটা।